হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভূত চতুর্দশী, দিওয়ালি স্টার্ট হয়ে গেছে, কালকে ধনতেরাস ছিল আর কালী পুজো কালকে। তো সবাইকে হ্যাপি দিওয়ালি অ্যান্ড শুভ কালী পুজো। সবার কালী পুজো খুব ভালো কাটুক, অনেক অনেক বাজি ফাটান। জানি বাজি ফাটানোতে একটু রেস্ট্রিকশন আছে, বাট ফাটান। ঠিক আছে, আমিও ফাটাবো, খুব ভালো লাগে। আর হচ্ছে হলো কিন্তু সাবধানে, আর নিজের সাবধানতাও দেখবেন আর আশেপাশেও সাবধানতাও দেখবেন, কারোর প্রবলেম থাকলে সেটাকেও ম্যানেজ করবেন। যাই হোক, তো খুব এনজয় করুন, অনেক মিষ্টি খান আর ভালো থাকুন। তো আজকে সারাদিন কি করি না করি দেখুন। আজকে আমাদের 14 শাক খেতে হয়। কাদের কাদের 14 শাক খেতে হয় আমাকে জানাবেন। আর 14 প্রদীপ দিতে হয়, তো ঘর বাড়ি একটু পরিষ্কার হবে, ঠিক আছে, ওটাতে হেল্প করব। আর আমার অবস্থা একটু খারাপ আছে, যদি আমার শর্টস ভিডিও দেখতে পারে, আমি পার্লার গেছিলাম, তো পার্লারে গিয়ে কিছু করতে সেরকম ইচ্ছা করছিল না, বাট হেয়ার অয়েলিং করেছি আর মাসাজ করেছি, একটু রিল্যাক্স হয়েছি। তো তাই জন্য এরকম লাগছে, আজকে শ্যাম্পু করে নেবো। তো চলুন সারাদিন কি করি দেখা যাক, আর সাথে থাকুন। তো ঘুম থেকে উঠে আমি তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আমার বিছানাটা। এটা আমার রোজকারের কাজ একটা। তো বিছানা গুছানোর পর চাটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে প্রথম কাজ ছিল 14 শাকগুলোকে বেছে নেওয়ার। মা বললো একটু বেছে দেখ, যেহেতু বাজার থেকে আনা হয়েছে, আদৌ 14টা আছে কিনা। তো ওর জন্য ওটাই চেক করছিলাম। তো বেছে নিলাম, দিয়ে দেখলাম যে না, সব 14 রকম তো ছিল না। তারপরে তো 14 শাকগুলো বেছে নিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি বাজার থেকে আনা হয়েছে, তো দেখতে হবে যে এর মধ্যে আদৌ 14 শাক আছে কিনা, না হলে আবার জোগাড় করতে হবে। তাই জন্য মা বললো যে তুই একটু বেছে দেখ যে 14টা আছে কিনা। তো চলো আমরা বেছে নিই। তো মা আর আমি বসে দেখুন 14 শাক বেছে নিয়েছি। এখানে সবকটা কুচিয়ে রাখা আছে, কিন্তু এখানে বাছার জন্য দেখছিলাম যে 14 রকম আছে কিনা। তো হ্যাঁ, 14 রকম পেয়ে গেছি। কিছু কিছু আশেপাশ থেকে আনতে হয়েছে, সব কিন্তু বাজারের এতে ছিল না। তো দেখুন কি ভালো লাগছে দেখতে। তো 14 শাক মা ভেজে নেবে আগেই। তো দেখুন এখানে সব 14 শাক ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এখন মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবে, দিয়ে শাকগুলোকে ভেজে নেবে। দেওয়ার পর এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবে, আর এই সামান্য হলুদ দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেবেন নুন আর হলুদটাকে শাকের সাথে। তারপরে আস্তে আস্তে ভাজলে, কতক্ষণ লাগবে মা? 10 মিনিটে হয়ে যাবে। তো শাক টাক গুলো আমি বেছে দিলাম মাকে, তারপর মা এখন শাক ভাজছে। আর দেখুন আমি একটু বাড়িতে ফেস প্যাক বানিয়েছি। এই ফেস প্যাকটা কি করে বানাই তার শর্টস ভিডিও আপনারা পেয়ে যাবেন। পার্লার গেছিলাম, কিন্তু ফেসে তো আমি কিছু করি না, কেন কেমিক্যাল আমি এখন ইউজ করছি না। তো যাই হোক, বাড়িতে আমি এটাই লাগাই, এটা ভালো ফেসটাকে খুব ভালো ক্লিন করে। তো ওটাই লাগিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ রাখবো, তারপরে আবার ঘরের কাজ করব। দেখুন আমাদের শাক ভাজা কিন্তু হয়ে এসছে, এবার মা তুলে নেবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। ব্রেকফাস্টে আজকে জাস্ট কলাই খেয়ে নিচ্ছি, বেশি কিছু খেতে ভালো লাগছে না, শরীরটা একটু ভালো নেই। দেখুন ফেসটা কি সুন্দর ক্লিন হয়ে গেছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আজকে 14 শাক ভাজা তো রয়েছে, আর এদিকে বাবা আজকে পমফ্রেট মাছ নিয়ে এসছে, তো ওটা ঝাল হবে। তো রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো, একদম 5 মিনিটের রেসিপি। তো মা এখন মনে হয় ভেজে নেবে। মা ওদিকে রান্না বান্না করছিল, আর আমি ঘর বাড়িগুলোকে পরিষ্কার করছিলাম, মেনলি দোতলাটা পরিষ্কার করছিলাম। আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমাদের রেনোভেশন, সেই ব্লগটা আপনারা দেখতে পারেন। তো ওটাই আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো কাজ বাজ করে আমি স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। ভালো খাটাখাটনি হলো, এবার লাঞ্চ করে নেবো। তারপরে আপনাদেরকে দেখাবো দিওয়ালিতে আমি কি কি কিনেছি, আর সাজানোর জন্য ফুল টুল গুলো কালকে নিয়ে আসবো। যাই হোক, আজকে দেখাবো বাজি কি কি কিনেছি, সব দেখাবো। তো এবার আমরা লাঞ্চ করে নেবো। তো লাঞ্চে আজকে আছে পমফ্রেটের ঝাল, শাক ভাজা, আর ডাল আর পোস্ত মা এখনো টেবিলে আনেনি। খাওয়া দাওয়ার পর আমি একটু ফল খেয়ে নিচ্ছিলাম, আর ওদিকে মা দেখুন ব্লগ দেখছিল, আমারই ভিডিও দেখছিল আর হাসছিল আর কি বলছিল। আমার খুব লজ্জা লাগে আমার সামনে কেউ যদি আমারই ভিডিও দেখে, বাট যাই হোক, আমি তাই জন্য মাকে ইগনোরই করছিলাম, মা আমার মতো দেখছিল। চলুন আপনাদেরকে দেখাই যে দিওয়ালির জন্য কি কি কিনেছি। তো দেখুন মোমবাতি আছে, এই প্যাকেটটাতে কি আছে দেখি।
আচ্ছা, এই প্যাকেটটা থেকেও মোমবাতি বেরোলো। অ্যাকচুয়ালি এবার তো ওপর নিচ ছাদেও দেওয়ার ইচ্ছা আছে মোমবাতি, ওর জন্য অনেকগুলো প্যাকেটই আনা হয়েছে। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে ওই মাটির প্রদীপগুলো আছে, যে আজকে তো দিতে হবে 14 প্রদীপ। এটা আছে। আচ্ছা, মনে হয় এটাতে একটাতে 12 পিস আছে, ওর জন্য দুটো দুটো প্যাকেট আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা এটা অ্যাকচুয়ালি ঘি ঘি দেওয়া, আপনাদের সলতে যেটা হয় ঘি দেওয়া, এটা আছে। মায়ের ইচ্ছা ছিল এবার ঘিয়ের সলতেতে দেবে, তাই জন্য মনে হয় এটা আনা হয়েছে। এটা গেল। আচ্ছা আচ্ছা, এটা আমি আনতে বলেছিলাম, কেন কি আমার ইচ্ছা আছে একটু রঙ্গোলি, ফুলের রঙ্গোলি বা কি বলে ওটাকে, আবির আবির দিয়েও যদি করি তাহলে সাজাবো, জানি না, আপাতত দেখা যাক। তো এটাও তাই আনা হয়েছে। তো এগুলো মোটামুটি দিওয়ালি কালী পুজো সাজানোর জন্য। এটার মধ্যে সব বাজি যেগুলো কিনেছি কালকে সেগুলো আছে। তো ভালোই হয়েছে, এখানে রোদে দিয়ে দিই। দেখুন বাজিগুলো কেনা হয়েছে, দেখুন আমি সাপ বাজি কিনে এনেছি, দেখবো এটা কেমন হয়। আরো ফুলঝুরি আছে। আচ্ছা, এখানে চটপটি আছে। আচ্ছা, আরো অনেক কিছু আছে এখানে, আমাকে সব বার করতে হবে। সরি, আমি এটাকে সাপবাজি বলেছি, অ্যাকচুয়ালি আমার ভুলে গেছিল, এটা সাপবাজি না, এটা ওই মাটিতে ফেললেই যে ফাটে ওটা। এইটা সাপবাজি। হ্যাঁ, এই জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। রাতে 14 প্রদীপ দিয়ে তারপরে বন্ধুদের সাথে হোল নাইট বারাসাতে ঠাকুর দেখার প্ল্যান আছে। তো ওর জন্য আমি কন্টিনিউ করছি না, তাহলে লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো ওটা আপনারা সেকেন্ড পার্টে দেখতে পাবেন। টাটা।